হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10টা বাজে না, এখনো 10 মিনিট বাকি। আমার ছেলে হচ্ছে আজকে থেকে স্কুলে যাবে। তো সেই কালী পুজোর উপলক্ষে যে ছুটি পড়েছিল ভাইফোঁটার পরে, তারপর থেকে স্কুলে যায়নি, শরীরটা অসুস্থ ছিল বলে আজকে থেকে পাঠাবো। তো যাই হোক, কালকে তো দিদিদের বাড়ি থেকে চলে আসলাম দেখলেই। তো এখন হচ্ছে আমি স্নান করতে হবে। তার কিন্তু আমার ছেলেকে আজকে ওকে সব কমপ্লিট করে দিয়েছি, খালি টেস্টটা পড়ানো এখনো বাকি। ও তো সেই 10টার পর বেরোবে, ততক্ষণে আমি গিয়ে দেখো স্নান করে আসি। তো যাই হোক, বিছানাপত্র সব গুছিয়ে ফেলেছি মোটামুটি। যাই হোক, এখন থেকে ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার ছেলেকে দেখো স্কুলের ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে যাচ্ছে মাকালতলায়। মা ওকে দেখো গাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। তো ওদের পুরো ওই 20-র মধ্যে কিন্তু গাড়ি চলে আসে, সেই মতোই কিন্তু আমাদের টাইম মতো বেরিয়ে পড়ে। একে নিয়ে মা বেরিয়ে পড়লো স্কুলে দিয়ে আসার জন্য। আমি স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে এনেছিলাম, সেগুলো এখনো মেলা হয়নি, এখন মেলে দিই। আমার বরকেই মাত্র টিফিন দিয়ে আসলাম। তো মা আসলে আমরা দুজনে টিফিন করে নেবো সকালবেলা। প্রথমে জামা কাপড়টা মিলে দিই। আর আজকে ওয়েদারটা খুব একটা রোদ কিন্তু বেরোয়নি, আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা লাগছে আজকে। তো একটু বেলার দিকে কি হয়। আপাতত জামা কাপড়গুলো এখন মিলে দিই আমি। প্রথমেই কি হচ্ছে, আমি জামা কাপড়গুলো এদিকে মিলে দিচ্ছিলাম। আর আজকে কিন্তু আমার ছেলে স্কুলে যাওয়ার সময় কিন্তু একটু কান্না করতে করতে গেল। ও কিন্তু কান্নাকাটি একদম ছোটো বয়স থেকেই করে না। যেহেতু অনেক দিন পর আজকে স্কুলে যাচ্ছে, তো জানি না কেন আজকে কিন্তু একটু কান্নাকাটি করছিল। যেহেতু বাচ্চাদের মন তো বলা যায় না, সেই কারণে মন খারাপ হচ্ছে হয়তো, সেই জন্য হচ্ছে কান্নাকাটি করছিল। আমার ছেলেরই আজকে অনেক কটা জামা কাপড় একচোটে কেচে দিয়েছিলাম। আর আজকেই দেখো ওয়েদার একদম খারাপ, দেখে মনে হচ্ছে না যে আজকে আর রোদ বেরোবে বেশি। তো ওই হালকা হালকা একদম রোদ বেরোচ্ছে, না বেরোলেই নয়, সেরকম একটা ওয়েদার রয়েছে। দেখো উচ্ছে ভাজা রয়েছে, এখানে ভাত, যে দেখো কাপ পাতার তরকারি, ডাল্লা ছোলা দিয়ে, একটু হলুদটা কম ছিল বলে একটু সাদা সাদা হয়ে গেছে, হলুদ কম পড়ে গেছিলো। আর এখানে দেখো মাখা মাখা, এখানে ছিল ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। আজ যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষ রান্না, এটাই আজকে ছিল আমাদের মেনু। এখন বাজতে চললো 1টা, এখন নিচে যাচ্ছিলাম। মানে সেই সকালে টিফিন খাওয়ার পরে যে একটু বসেও পড়ে এসেছিলাম, সেই থেকে আর নিচে যাওয়া হয়নি। একবার শুধু ছাদে গিয়েছিলাম। তো ছাদে জামা কাপড়গুলো নিচে থেকে নিয়ে উপরে দিয়েছিলাম, রোদ ছিল না বলে উপরে দিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন নিচে যাই, বাপি চলে এসেছে এখন। হঠাৎ করে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ছুটে দেখো ছাদে এসে আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। এখনো কিন্তু ভালো করে শুকায়নি, তবু কিন্তু তুলে নিতে হলো, কারণ একটু খেতে বসার আগে যদি বৃষ্টি আসে উঠতে উঠতে ভিজে যাবে, সেই জন্য কিন্তু তুলে নিলাম। নিচের দড়িতে গিয়ে তারপর এগুলোকে সব মিলে দিই। আমাদের খাওয়া দাওয়া করে সব গোছানো হয়ে গেছে, এখন আসলাম উপরে। তো এখন হচ্ছে একটা আপেল বের করে নিয়ে যাচ্ছি, ওই হচ্ছে সবাই মিলে এখন আমরা কেটে খাবো, সেই জন্যে সবাই এখন দেখো অল্প অল্প আপেল খেলাম আমরা ভাগ করে। আর ছেলেকে আজকে দেবো না, ওকে অন্য কিছু খাবার দেব। তো সেই জন্য ওর জন্য আজকে আর রাখিনি। এখন কিন্তু 2টো বাজে, এখনই এবার একটু ঘুমাবো, ঘুমিয়ে আবার ছেলে যখন আসবে তখন একটু উঠবো। চলো তাহলে একটু। ছেলে কিন্তু স্কুল থেকে আসার আগেই কিন্তু আমি ও কি খাবে সেটা কিন্তু রেডি করে রাখি। আজকে দেখো দেবো হচ্ছে চকোস, সেই মতো হচ্ছে দুধটা দেখো গরম করে নিলাম। তো নেবার পর দেখো চকোস আর দুধটা হচ্ছে এখন মিশিয়ে রাখছি। ওর এবারে কিন্তু চলেই আসবে। আর এখান থেকে হচ্ছে একটা কলা দেবো। আর আজকের খাবারটা কিন্তু আমার ছেলের খুব পছন্দ হয়ে যাবে, কারণ দুটোই কিন্তু ওর প্রিয় জিনিস। ও হচ্ছে ক্যাঁঠালি কলাটা পছন্দ করে না, কিন্তু এই বড় কলাটা খেতে বেশ পছন্দ করে। এই যে দেখো এখন কিন্তু ও চলে আসলো। তো আসার মধ্যে দেখতেই পাচ্ছ কতটা খুশি। তো যাওয়ার সময় কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু আসার সময় দেখো একদমই না। তো এসেই নিজের জুতোটা নিজে খুলে নিল। তো এখন দেখো যেটা ওর জন্য রেডি করে রেখেছিলাম খাবারটা, তো ওটা তো দেখে খুব খুশি, দেখতেই পাচ্ছ একা কিন্তু খেয়ে নিচ্ছিল। এদিকে দেখো আমার ছেলের কাছে ঘুম পাড়ায়নি, ও হচ্ছে ওর ড্রয়িং খাতা কালার পেন্সিল সব রেডি করে নিচ্ছে গুছিয়ে। এখন যাবে হচ্ছে ড্রয়িং ক্লাসে। তো সেই মতো দেখো খাওয়া দাওয়া করে এখন গুছিয়ে নিল। তো এখন পুরো বাজে 4:05, তো এবারে হচ্ছে ওকে দিয়ে আসবো। ড্রয়িং করতে যাচ্ছি। এই যে দেখো ওর খাতা পেন্সিল সব নিয়ে বেরিয়ে পড়লো, আর আমি কিন্তু একটু এগিয়ে দিয়ে আসতে যাব। একদম সামনেই পিসির বাড়ি, একদম পাশেই, তবুও এই রাস্তাটার জন্য একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছি।
আমাদের এই গাছটায় দেখো কত ফুল ফুটেছে, কিন্তু এই ফুল গাছটার নাম কি না আমি ঠিক জানি না। তারপরে দেখো ঘরে এসে চা বসিয়ে দিলাম ওই 5টা নাগাদ। তো দেখো প্রথমে রচা করে নিয়েছিলাম বাপির জন্য, আর এখন কিন্তু দুধ চা করছি। তো ছোটো মাসি এসেছে সেই জন্য, না হলে আমাদের বিকালবেলা শুধু বাপির জন্যই চা হয়, আর আমার বর সেই সন্ধ্যেবেলায় আসলে ওকে কোনো কোনো দিন চা করে দিই। এখন ড্রয়িং করে ছেলে ঘরে আসলো, আসাতে দেখো এখন কি কি ড্রয়িং করেছে সেটা কিন্তু বের করে দেখাচ্ছিল। আর হচ্ছে ছোটো মাসি এসেছে, ছোটো মাসিকে হচ্ছে ড্রয়িং খাতাটা একবার দেখাচ্ছে। দেখো ও প্রথম থেকে কী সব ড্রয়িং করেছে সেগুলোই হচ্ছে এখন দেখাচ্ছিল হচ্ছে ওর দিদাকে। আর এদিকে হচ্ছে ওর বাড়ির কাজও দিয়েছে, সেইটাও হচ্ছে দেখাচ্ছিল। এই যে ওই হাঁসটা দিয়েছে হচ্ছে ওর বাড়ির কাজ, তো ওটা পরে ও করে নেবে। তারপর আমি এখন রান্নাঘরে চলে আসলাম রাতের রান্নার জন্য। রান্নাটা কিন্তু এখন রেডি করে রাখছি, এখন হবে না। মা আজকে বানাবে হচ্ছে চাল সিদ্ধ। দেখো সেই কারণে হচ্ছে ডাল আর হচ্ছে চালটা আমাকে ভিজিয়ে দিতে বললো, সেই মতো হচ্ছে ভিজিয়ে দিচ্ছি। সব সময় তো রুটি খাওয়া হয় আমাদের, তো এক একদিন চাল সিদ্ধ মাঝের মধ্যে কিন্তু খাওয়া হয়। এখন ডালটা চালটা দেখো ভিজিয়ে রাখলাম, তো রাখার পর তারপর ছেলেকে পড়িয়ে আসলাম। এদিকে দেখো পাপি নিয়ে এসেছিলো হচ্ছে গরম গরম চপ, তো সেটা দিয়েই এখন দেখো সন্ধেবেলার টিফিনটা করে নিয়েছিলাম। আর এদিকে ছেলে হচ্ছিল বিস্কুট খেয়ে নিচ্ছিল। এখন মা কিন্তু চাল সিদ্ধটা বসিয়ে দিয়ে গেল। দেখো এই চাল সিদ্ধটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর এটায় কিন্তু ভেজে করলে আরোই ভালো, কিন্তু আজ যেহেতু শনিবার সেই জন্য হচ্ছে ভেজে করবে না। তো এদিকে দেখো এখন বানিয়ে নিয়ে চলে আসলো, আর এটা এত মিষ্টি মিষ্টি খেতে লাগে না, খুব সুন্দর একটা টেস্ট লাগে। এখন খেয়ে দিয়ে এসে পড়েছি আমরা, আর আমরা এখন শোবো। শুভরাত্রি। একটা নেক্সট ব্লগে করছি। গুড নাইট। গুড নাইট।